আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক খবরে। আমি মুস্তাফিজ। লোহিত সাগরে ম্যাজিক সিড জাহাজ দিয়ে হামলার ভিডিও প্রকাশ করল হুতি। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গতকাল সোমবার দাবি করেছেন তারা লোহিত সাগরে একটি মালবাহী জাহাজে হামলা চালিয়ে সেটি ডুবিয়ে দিয়েছেন। গুলি, রকেট ও দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকবর্তী নৌকা ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। এটি চলতি বছরে উন্মুক্ত সমুদ্রে জাহাজ লক্ষ্য করে হুতিদের চালানো প্রথম হামলা। জাহাজটির গ্রিক মালিকানা প্রতিষ্ঠান স্টেম শিপিং রয়টার্সকে বলেছে, জাহাজটি সত্যি ডুবে গেছে কিনা তা তারা এখনো নিশ্চিতভাবে বলতে পারছে না। রয়টার্সও তাৎক্ষণিকভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। হুতি বিদ্রোহীরা বলেছেন গত রোববারে এই হামলা হয়েছে। এখন চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর আরো খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন। Crispy. Old traditions, new choices. Enjoy it all as McDonald's brings you a delicious selection of the Macarabia, made with authentic Arabic flavors. Macarabia, true to tradition. এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 104, নিখোঁজ 41। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গতকাল সোমবার দাবি করেছেন তারা লোহিত সাগরে একটি মালবাহী জাহাজে হামলা চালিয়ে সেটি ডুবিয়ে দিয়েছেন। গুলি, রকেট ও দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকবর্তী নৌকা ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। এটি চলতি বছরে উন্মুক্ত সমুদ্রে জাহাজ লক্ষ্য করে হুতিদের চালানো প্রথম হামলা। জাহাজটির গ্রিক মালিকানা প্রতিষ্ঠান স্টেম শিপিং রয়টার্সকে বলেছে, জাহাজটি সত্যি ডুবে গেছে কিনা তা তারা এখনো নিশ্চিতভাবে বলতে পারছে না। রয়টার্সও তাৎক্ষণিকভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। হুতি বিদ্রোহীরা বলেছেন গত রোববারে এই হামলা হয়েছে। এদিকে ইসরায়েলে যাওয়ায় মসজিদের ইমামকে বরখাস্ত করল নেদারল্যান্ডস। ইসরায়েল সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আইজাক হারজোগের সঙ্গে সাক্ষাৎ করার পর ডাচ ইমাম ইউসুফ মিসবিহকে বরখাস্ত করা হয়েছে। তিনি নেদারল্যান্ডসের আল কমারের বিলাল মসজিদের ইমাম ছিলেন। ইউরোপের বিভিন্ন দেশের 15 জন মুসলিম নেতার একটি প্রতিনিধি দলের সঙ্গে সোমবার জেরুজালেমে হারজোগের সঙ্গে সাক্ষাৎ করেন মিসবিহ। এ সময় তিনি ইসরায়েলের জাতীয় সঙ্গীতের আরবি সংস্করণ পরিবেশন করেন। ঘটনার পরপরই বিলাল মসজিদ কর্তৃপক্ষ জানায়, ইমামের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের কারণে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। মসজিদের ইনস্টাগ্রাম পেজে জানানো হয়, এ মুহূর্ত থেকে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ইসরায়েল ইউরোপ সম্পর্ক জোরদারে কাজ করা এনজিও এলনেট এ সফরের আয়োজন করে। প্রতিনিধি দল ইসরায়েলি পার্লামেন্ট, জেরুজালেমের ধর্মীয় স্থান ও অন্যান্য এলাকা সফর করে। এছাড়া তারা ইরানি ক্ষেপণাস্ত্রের হামলার স্থান, ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র এবং গোলান হাইটসের সিরীয় দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিতর্কিত ফরাসি ইমাম হাসেন চালঘুমি। তিনি বলেন, এটি শুধু ইসরায়েল হামাস বা ইসরায়েল হিজবুল্লাহর সংঘাত নয়, এটি দুটি ভিন্ন পৃথিবীর মধ্যকার লড়াই। আজ এ পর্যন্তই। পরবর্তী এমটিভির আন্তর্জাতিক খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।